ক্যান্সার নামটা শোনা মাত্রই আমার যেন কিরকম বুকটা ধড়াস করে ওঠে। আজকে আমি কথা বলবো ব্রেস্ট ক্যান্সার নিয়ে। ডে বাই ডে এটা একটা মহামারীর আকার নিচ্ছে। সব ক্যান্সারের মধ্যে 17 থেকে 20% কেবলমাত্র ব্রেস্ট ক্যান্সার হয়। সারা ফিমেলদের সারা জীবনে যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে 27% হলো ব্রেস্ট ক্যান্সার। এবং রিসেন্ট স্টাডিজে দেখা গেছে তাদের বয়স 40-এরও কম, তাদের ক্ষেত্রেও এই ক্যান্সার আস্তে আস্তে বাড়ছে এবং সেটা রিসেন্টলি 5% কেসেসে এরকম দেখা যায়। কখন আমরা চিন্তা করব যে এটা ক্যান্সার হয়েছে, কখন কি বিষয় দেখতে পারলে আমরা ভাববো? ফার্স্ট, যদি ব্রেস্টে সাডেনলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের সময় বা ইনসিডেন্টালি কোনো নতুন লাম্প বা টিউমার আমরা পাই, এটা হলো 1 নম্বর। 2 নম্বর, যদি ব্রেস্টের সাইজ, শেপ এবং অ্যাপিয়ারেন্স যদি কোনো রকম চেঞ্জেস আসে, তাহলে এটা কিন্তু একটা চিন্তার কারণ হতে পারে। এটা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা সিমটম হতে পারে। শুধু কি টিউমার হতে পারে? না, কিছু কিছু স্কিন চেঞ্জেস যেরকম ডিম্পলিং বা পিটিং যদি দেখা যায় স্কিনে, সেটাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা সিমটম হতে পারে। নিপলে কিছু কিছু চেঞ্জেস দেখা যেতে পারে, যেরকম নিপল ইনভার্সন বা ভেতর দিকে ঢুকে যাওয়া, বা নিপলে ক্র্যাক হওয়া, বা নিপলে অনেক সময় স্কেলি ইরাপশন দেখা যায়, অথবা সিঙ্গেল অথবা মাল্টিপল ডাক্ট বা ছিদ্র থেকে নিপলে ডিসচার্জ, মোস্টলি ব্লাডি ডিসচার্জ হলে এটা ব্রেস্ট ক্যান্সারের একটা সিমটম হতে পারে। আসুন আমরা সবাই মিলে এই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস তৈরি করি। ধন্যবাদ।